বানে রনো, শুনতে পাচ্ছ? লোকে বলছে যে আমি মেয়েটাকে ভালোবাসি। এটা আবার হতে পারে নাকি বানি? পাগল হয়ে গেছে সবাই। রণবীর, কি করছিস কি ভাই? রণবীর, ওঠ এখান থেকে। রণবীর, রণবীর কি Get করছিস? up it, man. বাবা রণবীর, রণবীর, হ্যাঁ। আরে কি করছিস কি করছিস? ভাই? ওঠ না। কি হয়েছে ব্রো? রণবীর? তোর হাতটা দে, নিচে আয় তুই। জাস্ট কাম ডাউন ভাই। এত খেলাম, নেশাই হলো না। সব কিছু না ভেজাল হয়ে গেছে এখানে। এক মিনিট বানি, ওখানেও সব ভেজাল নাকি? ওরে আরে ভাই, চুপ বলছি কর। ভেজাল আরে আছে রণবীর, এতে। দে হাতটা দে তোর। নিচে আয়। রণবীর বাবা, আরে রণবীর, সুকন্যা, এই ছেলেটাকে বিয়ে করতে চাইছিস তুই? লুক এট হিম, অবস্থা দেখ এর। ওয়েলকাম। এসে গেছে মিথুক নাম্বার 1, মিথুক নাম্বার 2। সুকন্যা, তোর কথায় আমি এখানে এসেছিলাম। নাও ইটস এনাফ। চল এখান থেকে, চল। নো নো ড্যাড, আমি বলছি চল। ড্যাড হি নিডস মি। ড্যাড, ড্যাড। দাঁড়াও, কোথায় দেখা হয়েছিল আমাদের? লন্ডনে। ইয়া, হ্যাঁ দেখা তো হয়েছিল, লন্ডনেই দেখা হয়েছিল। তো ইন্ডিয়াতে বিয়ে করে নেবো, আর বিয়ের খরচা কাকু দেবে। সরি, শ্বশুর রে বোকা, শ্বশুর। সরি শ্বশুর। কি বলেছিলেন আপনি? আমাদের বাড়ির থেকে বড় আপনার বাথরুম, তাই তো? তো এখন তো নিশ্চয়ই জোরে পেয়েছে, ওই যে। আচ্ছা এসো, চলো বিয়ে করবো আমরা। রণবীর, বিয়ে? কি করছো কি রণবীর? এখানে বিয়ে, লন্ডনে হানিমুন, এটাই তো চলছে কি এখন। করছো এটা রণবীর? তোমার কি আদৌ কিছু মনে পড়বে? বিয়ের পর মনে পড়ে যাবে, চলো মজা করি। রণবীর, কি করছো? আরে একমাত্র মেয়ের বিয়ে, গান করবে, নাচ করবে, একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। খুব খরচা করবে, তাই না? আরে কত টাকা আছে আপনার কাছে? অনেক টাকা তো, কিন্তু পেলে কি বলো? কাঁচকলা। সো স্যার, তাই না? একটা ভদ্রস্থ জামাইও কিনতে পারলেন না উনি। রণবীর, তুমি ওকে বিয়ে করতে পারো না। বিয়ে তো করতেই হবে, কারণ ও তো বিয়ে করতে চায়, তার জন্য আমাকে চ্যালেঞ্জও করেছে, তাই না? বিয়ে হবে, ভালোবাসে তো আমাকে। মা, কতজনকে যেন ডেকেছিলাম? 636। এবার আমরা ডাকবো 6036 জনকে, আর এর পুরো বিলটা দেবেন কাকু। সরি, শ্বশুর, শ্বশুর আমার, তাই না? সুকু, চলো এসো বিয়ে রণবীর। করি। আরে আংটিটা কোথায় গেল? এই যে হাত দে। রণবীর, এটা কি করছো? যদি তং হৃদয়ং মম, আজ থেকে এই রিংটাও তোমার আর এই সাফারিংটাও তোমার। কিন্তু আমি কোনো ছোট রিং নেব না, কিন্তু বলে দিলাম, হীরের মতো ছেলে বড় রিং নেব। কোরিয়ার করে দেবেন, দয়া করে রিসিভ করে নিও। অলরাইট? ও কি হলো? ওনার তো উইগের চুলি দাঁড়িয়ে গেল। শ্বশুর বিয়ে মানেই ধ্বংস, আর এই ধ্বংস তো সবে শুরু হলো। কিন্তু এটা আমি আপনাকে বলে না, করে দেখাবো। আপনাকে ডেমো দেবো ফ্রিতে, লাইভ ডেমো প্রত্যেক দিন। রণবীর, 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 রণবীর ভাই, কি হলো? কে জানে এরপর কি হবে, বুঝতে পারছি না। It's time to say goodbye. টাটা। জানি না এরপরে কি হবে, কিন্তু মনে হচ্ছে সময় হয়েছে পুরনো জীবন ভুলে নতুনকে আপন করার। ওই আহ, কি ভাবছিস? নার্ভাস নাকি? তুই ছেলেটাকে ঠিকভাবে দেখেছিলি তো? হ্যাঁ, আরে তাহলে এত কেন ভয় পাচ্ছিস? শাহরুখ খানের তো সব মুভিজ তুই দেখেছিস। ভালোবাসা মানে তো বুঝিস। হ্যাঁ, কিন্তু ভালোবাসার একটা খারাপ দিকও থাকে, সেটা তো এখন বুঝছি। রিসেন্টলি আমার বসকে দেখে, মানে যখনই ওনার সামনে যাই, তো সত্যি আমার তো অবস্থাটাই খারাপ হয়ে যায়। কেন? রুট, মিন না অন্য কিছু? না না, স্ট্রেঞ্জ। তোরা দেখলি না নিউজে? আরে আস্ক মি, হি ইজ আ সাইকো। না, সেটাও ঠিক না। তাহলে কিরকম? আরে মিডিয়ার লোকজন এতটাও মিথ্যে বলবে না। নিশ্চিত সুকন্যার সঙ্গে তো নিশ্চয়ই কোনো পাস্ট আছে। আমার থেকে
ভালোবাসাটা কি জানবে? লন্ডনে ওই 6 মাস আমি ছিলাম তোমার সাথে। এভরি সিঙ্গেল নাইট ইউ আর ড্রাঙ্ক। তোমার হয়তো ভালো করে মনে নেই, কিন্তু আমার মনে আছে। তোমাকে শোয়ানো থেকে শুরু করে স্নান করানো, এমনকি তোমার বমি পর্যন্ত পরিষ্কার করেছি আমি। আরো একবার বলছি, আমাদের মধ্যে কিচ্ছু ছিল না। যা কিছু তুমি বলছো সেটা মিথ্যে, আর এই যে তুমি আমার সামনে দাঁড়িয়ে রয়েছো সেটাও একটা মিথ্যে। কে সত্যি বলছে কি মিথ্যে বলছে কি করে জানবো? ও হ্যালো, কোথায় হারিয়ে গেছিস? হ্যাঁ, না রে, আই ট্রাস্ট হিম। আমার মনে হয় না স্যার মিথ্যে বলছে, কিন্তু সুকন্যা, ওর উপরে আমার কোনো ভরসা নেই। ওই তুই আবার ক্রাশ খেয়ে বসে নেই তো তোর বসের ওপরে? পাগল নাকি? পাগল তো ওই ছেলেটাকে মনে হয়। হ্যাঁ, কিন্তু ঠিকঠাক পাগল। যেন ও কাউকে কোনোদিন মিথ্যে বলেইনি, তাই কাউকে ভয় পায় না। আমি কিছু বুঝতেই পারছি না, খারাপ স্বপ্ন দেখে উঠলাম নাকি ওঠার পরে খারাপ স্বপ্ন দেখছি। চুপ কর, তুই বলেছিলি ওইসব ছাই পাশে হাত দিবি না। হ্যাঁ, তো হাত দিয়েছি কোথায়? মুখ দিয়ে খেয়েছি। তোর কিছু মনে আছে তুই কি করেছিস? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। তাহলে এখন কি? হ্যাঁ। আনন্দ রায়চৌধুরীকে ফোন করে সরি বলে দেবো? প্ল্যান ক্যান্সেল? কেন প্ল্যান কেন ক্যান্সেল? বিয়ে ওই মেয়েটার সাথেই হবে। খুব সুন্দর দেখাচ্ছে আমার মাকে। এসো মা, বসো। আমাদের এই সুন্দর জুটিকে কারোর যেন নজর না লাগে। আরে পাওয়ারটা এখনই দরকার ছিল, এক্ষুনি ঠিক। আরে দাদা, ব্যস্ত হবেন না। যখন আংটিটা হাতে নিয়েছে তখন পরাতে দিন, না হলে অমঙ্গল হবে। Hey, congratulations! রণবীর, তুই পাগল হয়ে গেছিস। তুই এখন ওই মেয়েটাকে বিয়ে করতে চাইছিস, অথচ তুই বলতিস ওকে নাকি চিনিস না। মেয়েদেরকে আজ পর্যন্ত কে চিনেছে? আর চিনে নিলেও কেউ কিছু করতে পেরেছে ড্যাড? একজনের সাথে অ্যাফেয়ার না হওয়া সত্ত্বেও সে ভেবে নিয়েছিল যে অ্যাফেয়ার হচ্ছে, আরেকজনকে অ্যাফেয়ার নেই বলছি তাও সে ভাবছে যে অ্যাফেয়ার চলছে। দুজনেই একই রকম, একজনকে বিয়ে করলেই হলো। লাইফটাকে কখনো তো সিরিয়াসলি নে। না ব্রো, লাইফকে সিরিয়াসলি নিতে নেই। লাইফকে সিরিয়াসলি নিলেই লাইফ জোক শুনিয়ে দেবে। লাইফ ছাড়, শুকুকে বউ করে নে। ও কত রিচ, ওর কাছে সবকিছু আছে। ওর কাছে সবকিছু আছে মা, চলো আমার মন নেই। হাই, ফিল্মি ছিল না? আয় না, ব্যাপারটা প্রচন্ড ফিল্মি ছিল। এই সুকন্যাটা না খুব বড় একটা গেম প্ল্যানার। এবার যদি বিয়ে করি তো এই মেয়েকেই করবো। কিন্তু রণবীর, ডিসিশন নিয়ে নিয়েছি ঠাম্মা, বিয়ে তো এবার ওকেই করবো আমি। রণবীর, এসব করবার কোনো প্রয়োজন নেই তোর। মায়ের এক্সাইটমেন্টটা দেখিস না, ও তো শুধু ওদের টাকাটাই দেখছে। ইয়েস ব্রো, ইউ ডোন্ট হ্যাভ টু ডু দিস। ব্রো, আই ওয়ান্ট টু ডু দিস। ওর ভীষণ ইচ্ছে হয়েছিল না আমার সাথে প্রেম করবে, আমাকে বিয়ে করবে। এইবারও বুঝবে যে বন্য জন্তু পুষলে কি হবে। আরে তোমার শুকুর জন্য বলছি না মা, নিজের জন্য বলছি। আরে কেউ কফি খাওয়াবে? নয়তো বোতলটাই নামিয়ে দাও। বাই দ্য ওয়ে, ওদেরকে বলে দিও বিয়ে খুব তাড়াতাড়ি হবে। কবে করা যায়? কবে করা যায়? পরশু। পরশু বিয়ে? এত তাড়াতাড়ি? বাবা, সবে তো আশীর্বাদ হলো। আমরাও তো একই কথা বলেছিলাম পুরোহিত মশাইকে, কিন্তু উনি আমাদের বললেন যে পরশুদিন ওই সূর্যগ্রহণ আছে না, তার জন্য কোনো বিয়ের অনুষ্ঠান হবে না 25 সপ্তাহের মধ্যে। হ্যাঁ মা, আমাদের পুরোহিত এই কথাই বলেছেন। পরশুর পর সূর্যগ্রহণ হবে, তারপরে আর ভালো দিন নেই, কোনো শুভ লগ্ন নেই অনেক দিন পর্যন্ত। বাবা তবুও। মা, এসো এখানে, এসো এসো, বসো এখানে। দেখো মা, তুমি একদম চিন্তা করো না, সব
হয়ে যাবে। এখন তোমার এনগেজমেন্ট হয়ে গেছে, এখন তুমি আমাদের। আর এমনিতেও আমরা অনুষ্ঠানটা ছোটই করব, নিজেদের লোকেরাই থাকবে, আর আমাদের কোনো দাবিও নেই। আগে আমরা তো শুধু আপনার মেয়েটাকেই চাই। চলো চলো তাড়াতাড়ি করো, অনেক দেরি হয়ে গেছে। টিনা, আমার নেকলেস কেমন হ্যাঁ, লাগছে? ঠিকই তো লাগছে। এত রাতে যাওয়ার কি খুব প্রয়োজন? হ্যাঁ, খুবই প্রয়োজন। ওর বাপ মানে ওর বাবাকে জানাতে হবে যে বিয়েটা পরশুই হচ্ছে। যাও যাও যাও, নিজের বৌমার সাথে দেখা করে এসো। গো। আও, উফ। অভিমন্যু স্যার, এত রাতে? হ্যালো, রণবীর স্যার পরশু বিয়ে করছেন। হোয়াট? কার সাথে? সুকন্যা আর কার সাথে? সুকন্যা? এত কিছু হওয়ার পরেও? আমাদের মাথা ব্যথা না, তুমি এইটুকু জেনে রাখো যে এখানে আমাদের অনেক কাজ বাকি। অফিস চলে এসো, আর কাল সন্ধেবেলা স্যারের বাড়িও যেতে হবে। কিন্তু স্যার, কাল আমি কি করে যাব? কি স্যার? হ্যালো হ্যালো স্যার। পরি, তুই এখনো শুসনি? এক্সাইটমেন্ট, তাই না? কি বাবা, এসব কি ধরনের লগ্ন? এই ফ্রাইডে আমার বসেরও বিয়ে, মানে সুপার বসে। আরে কটা বিয়ে করবে ও? তাছাড়া ওর বিয়ের সঙ্গে তোর সম্পর্ক কি? কিন্তু বাবা, অফিস তো কাজ আছে, কাজে যেতে হবে। না না, তুই বলে দে যে তুইও যেতে পারবি না, তোরও বিয়ে, তোর অনেক কাজ আছে। সেটাই তো বলছিলাম, কিন্তু ফোনটাই কেটে দিল। এবার তো গিয়েই বলতে হবে। তাহলে গিয়ে বলে দিবি তুই বিয়ের জন্য তৈরি হ, ব্যাস। কিন্তু বাবা, মা, তোর বাবার রিটায়ারমেন্টের আর বেশি দিন নেই। তারপর আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিরকম থাকবে, আর আমার অপারেশন। মা, তোর খুশির জন্য আমি এত কিছু করেছি, আমার খুশির জন্য তুই এইটুকু করবি না? বেশি কিছু করবার দরকার নেই, মেন দরজাটা সাজিয়ে দেবে, ব্যাস। ওকে স্যার। আরে ব্যাস কেন? রাস্তা থেকে বাড়ি পর্যন্ত ফুল দিয়ে সাজিয়ে দেবে, আর গাঁদা ফুল দেবে না, অর্কিডস। অর্কিডস রিচ লুক আনতে হবে, বুঝেছো? এবারে যাও। মা, এই সেটটা দেখুন না, এটা বিয়ের জন্য ভালো না? একদম নয়, একটু দামি দেখে আন, সামথিং এক্সপেন্সিভ। মিশা নয়, শুকু আসছে, দেখাতে হবে তো আমরা ওদের সমান। অদিতি, আমরা কোনোদিনই ওদের সমকক্ষ হতে পারবো না। ওদেরকে দেবার মতো আমাদের কিছুই নেই। আছে তো রণবীর। আরে রণবীর, কোথায় যাচ্ছিস বাবা? জানতে পারলে বলে দেবো। মানে আরে কাল যে তোর বিয়ে। খেতে আসবো তো। আরে আশ্চর্য! রণবীর, এত দামি? না না, আমার এটা চাই না, আমাদের বাজেট নেই দাদা। বাবা, অন্য কিছু দেখি না, একটা হালকা কিছু নেই? আপনি এখানে দাঁড়ান, আমি আরো কিছু স্যাম্পল নিয়ে আসছি। না দাদা। আরে আপনি বসুন না, দেখুন।
কিন্তু মা এটা তোকে খুব ভালো মানাবে। হ্যাঁ বাবা, কিন্তু এটার প্রাইসটা দেখেছো? ওটার জন্য তুই ভাবিস না, আমার একমাত্র মেয়ের জন্য এইটুকু তো করব। বাবা তুমি কি করছো তোমার সেভিংস এর টাকায়? হ্যাঁ, এটা আমি তোর বিয়ের জন্য বাঁচিয়ে রেখেছি, এই দিনটার জন্য। দাদা আপনি এটাই প্যাক করে দিন। আচ্ছা, ওটাই প্যাক করে দেবো। হ্যাঁ, এটা নিন। বাবা শোনো না প্লিজ। চুপ, আর বেশি কথা বলিস না। শুভ কাজে না না করতে নেই। এই নিন দাদা। এসে গেছেন, এবার তুই এটা নিয়ে সাবধানে বাড়ি যা, আমি একটু পরে আসছি। ওহো, মনে হচ্ছে বন্ধুদের সঙ্গে পার্টি করতে যাচ্ছিস। হ্যাঁ, পার্টি করতেই যাচ্ছি, তবে একা। ওই কথায় আছে না, বেশি নেশা করলে মানুষ মরে যায়, কিন্তু কতটা বেশি সেটা আজকে জেনে যাব। এনজয়। থ্যাংক ইউ। একটাও অটো আসছে না। অটো স্ট্রাইক না তো আজ? ভাই, বাবাকে ফোন করি, ফোনটাও বন্ধ হয়ে গেল। বেস্ট ব্যাচেলার্স পার্টি এভার। এই, ওই তো মেয়েটা। এই সরি সরি। স্যার, 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 তুমি এই কি চাই? তুই মাঝখানে আসিস না, বেশি হিরোতে যাস না, এটা আমাদের আর ওর ব্যাপার। এই কেন ডিস্টার্ব করছো তুমি ছেলেগুলোকে? না স্যার, ওরা ওরা আমার পিছনে তখন থেকে। কি চাই? স্যার ওরা এটা এইটা স্যার। স্যার এই চোরগুলো তখন থেকে আমার পিছনে। এর জন্য এত পরিশ্রম? এই তোদের এইটা চাই? হ্যাঁ, এই এই চেনটা দে। স্যার, দে চেনটা। স্যার এইটা কি করলেন স্যার? ওই চেনটা আমার। যেতে দাও। স্যার, স্যার, নিয়ে যা। please। আরে ভাই, তোর মনটা তো বেশ বড়, চেনটা তো দিয়ে দিলি, এবার ওই বোতলগুলো আমাদের দিয়ে দে। হ্যাঁ, স্যার এটা তো সবারই খাওয়ার জিনিস। এই এই, এই। পেয়ে গেছিস, এবার যা। আরে চল চল, থ্যাংক ইউ ভাই। চেনটা ফিরিয়ে দাও আমাকে। আরে দাঁড়াও, আরে ওদের যেতে দাও না। একটা চেনের জন্য এত স্ট্রেস কেন নিচ্ছ? থাক না। স্যার ইউ আর ড্রাঙ্ক, আপনার হুঁশ নেই। আপনি জানেন আপনি কি করলেন? ওই ওই চেন আমার বাবার উপার্জনের, কত কষ্ট করে উনি, আর আপনি ওটা ওটা ওদের দিয়ে দিলেন। এটা আপনি কি করলেন স্যার? রণবীর, হোয়াট হ্যাভ ইউ ডান? তুমি কখনো বদলাবে না, তাই না? কি করেছি আমি? মামার সাথে কথা বলার জন্য ডেকেছিলাম তোমায় রণবীর। এরকম অ্যারোগেন্ট হয়ে কে কথা বলে রণবীর? উনি আমাদের বিয়ের জন্য রাজি হচ্ছিলেন না। কি করতাম আমি? ওনাকে থ্যাংক ইউ আঙ্কেল বলে বেরিয়ে যেতাম। প্রবলেম সলভ করার জন্য অনেক রকমের উপায় থাকে। ইউ নো হোয়াট, ইউ হ্যাভ রুইনড এভরিথিং ফর আস। স্যার আপনি সবকিছু শেষ করে দিলেন। এই শোন, প্ল্যান চেঞ্জ। চেন দে। তুই পাগল নাকি? লুট করে মাল কেউ ফেরত দেয় নাকি রে?
আর আমার কাছে অনেক টাকা আছে, আমি দিচ্ছি তোদের, দাঁড়া না। টাকা 1, টাকা 2, টাকা 3, এনে ওয়ালেটও রাখ। চেন দে, আর এমনিতেও এটা সোনার নয়, দে, নকল। এটা সোনার চেন, চল ভাট। চল হাট। স্যার, তোকে কতবার বলেছি এই দরজাটা খোলা রাখবি না। তালাটা নিজে থেকে খুলে যায়, কি করে বোঝায় তোমাকে? কিছু বলার দরকার নেই, শুধু ওই গল্পটা মনে রাখ। ওর মারা যাওয়ার পর রণবীরের বিয়ে, ওর মৃত্যুটা